ইরানে এখন অপেক্ষার সময়, যে অপেক্ষা কেবল সময়ের নয়, বিস্ফোরণেরও। গত শুক্রবার থেকেই ইরানের জনজীবনে ছড়িয়ে পড়েছে এক চাপা ভয়, গুজব যে কোনো মুহূর্তে যুক্তরাষ্ট্র সামরিক হামলা চালাতে পারে। সরকার বলছে আলোচনার পথ খোলা আছে, কিন্তু সাধারণ মানুষের মনে সে আশ্বাস পৌঁছাচ্ছে না। তারা জানালা বন্ধ করছেন, দরজা আঁটোসাঁটো করছেন, আর ঘরে ঘরে জমা হচ্ছে খাবার আর পানি। তেহরানের ৪৩ বছর বয়সী এক প্রকৌশলী বলছিলেন, আমি শুধু অপেক্ষা করছিলাম কখন আঘাতটা আসবে। সারা রাত ঘুমাতে পারিনি, বারবার জেগে উঠেছি বিস্ফোরণের কোনো শব্দ পাই কিনা শুনতে। তার কণ্ঠে ছিল এক ধরনের ক্লান্ত ভয়, যেন আতঙ্কটাই এখন দৈনন্দিন সঙ্গী। এই ভয় শুধু একজনের নয়। আরেক বাসিন্দা শোহরেহ বলছেন, মানুষের আচরণ দেখে মনে হচ্ছে সবাই মানসিকভাবে ভেঙে পড়ছে। কেউ কেউ ভাবছেন যুদ্ধ হলেই সব বদলে যাবে, কিন্তু বাস্তবে তারা নিজেরাও জানেন না কোনটা তাদের পক্ষে আর কোনটা বিপক্ষে। হতাশা আর বিভ্রান্তির মাঝখানে দাঁড়িয়ে আছে পুরো একটি সমাজ। এক সপ্তাহ ধরে ওয়াশিংটন থেকে ইরানের বিরুদ্ধে যুদ্ধের হুঁশিয়ারি শোনা যাচ্ছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিশাল সামরিক বহর মোতায়েন, সৌদি আরব ও ইসরায়েলের সঙ্গে নতুন অস্ত্র চুক্তি, সব মিলিয়ে ইরানিদের কাছে সংঘাতের আশঙ্কা এখন আর দূরের কিছু নয়। এটি বাস্তব, তাৎক্ষণিক এবং ভয়ঙ্কর। ৩২ বছর বয়সী সরকারি কর্মচারী আরজু বলছেন, মানুষের মধ্যে এক ধরনের নীরব উদ্বেগ কাজ করছে। কেউ মুখে বলছে না, কিন্তু সবাই জানে কি হতে পারে। গত গ্রীষ্মে ইসরায়েলের সঙ্গে সংঘাতের স্মৃতি এখনো টাটকা, তাই সবাই শান্ত থাকার চেষ্টা করছে। কিন্তু সেই নীরবতার নিচে জমে আছে একটাই প্রশ্ন, প্রথম বিস্ফোরণটা কবে? আরজু বলছিলেন, তার বাসার সামনের ভবনের এক প্রতিবেশী হঠাৎ জানালা বন্ধ করে দিয়েছেন। তাকে শুধু এইটুকু বলেছেন, জানালা বন্ধ করে দাও, বোমা পড়লে তখন শাসক আর বিরোধীর মধ্যে কোনো পার্থক্য থাকবে না। কথাটা যেন ইরানের বর্তমান বাস্তবতাকেই তুলে ধরে। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। ইন্টারনেট বন্ধ থাকার ৩ সপ্তাহ পর সামাজিক যোগাযোগ মাধ্যম আবার চালু হয়েছে, আর সেখানেই এখন ঘুরে বেড়াচ্ছে বাঁচার নির্দেশনা। কিভাবে ক্ষেপণাস্ত্র বা বোমা হামলা থেকে রক্ষা পাওয়া যায় তার তালিকা দীর্ঘ। ১০ দিনের খাবার আর পানি মজুদ, প্রাথমিক চিকিৎসার বাক্স, জরুরি কাগজপত্র এক ব্যাগে রাখা, বের হওয়ার পথ খোলা রাখা, এমন অসংখ্য পরামর্শ ছড়িয়ে পড়ছে ফার্সি ভাষার প্ল্যাটফর্মগুলোয়। এই ভয় কেবল ইরানের ভেতর সীমাবদ্ধ নয়, বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা প্রায় ৪০ লাখ ইরানি প্রবাসীর মধ্যেও এই আশঙ্কা। তারা ভয় পাচ্ছেন আবারও দেশজুড়ে ইন্টারনেট বন্ধ হয়ে যেতে পারে। তখন তারা যোগাযোগ হারাবেন স্বজনদের সঙ্গে, জানতেও পারবেন না বেঁচে আছেন কিনা তাদের পরিবার। এই মুহূর্তে ইরানের যুদ্ধ শুরু হয়নি, আকাশ ভেঙে এখনো বোমা পড়েনি, কিন্তু মানুষের মনে যে যুদ্ধ শুরু হয়ে গেছে সেটাই হয়তো সবচেয়ে ভয়ঙ্কর। আফরিদা ইফরাত, নিউজ 24।